লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকারাগার লাথিমার ভাঙ। প্রবাসী ভাইদের বলছি, আপনারা কেউ আপাতত দেশে রেমিটেন্স পাঠাবেন না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা প্রবাস থেকে জানি আমাদের দেশের সাধারণ জনগণ ভালো নেই। তো সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিও। যদিও প্রবাসী ভাইয়েরা, আপনারা আপনাদের যাদের প্রয়োজন আছে টাকার, ঠিক তারা মানে ফ্যামিলি চলার জন্য কিছু টাকা দিবেন। আর যদি আপনাদের টাকা ব্যাংকে থাকে চলার মতো, তাহলে সেই টাকা তুলে আপনারা ফ্যামিলি পরিচালনা করেন। এখন বর্তমানে ডলারের দাম বাড়া শুরু করেছে অলরেডি। ডলারের দাম কমবে না, আবার আরও বাড়বে। আমরা এই যে শিক্ষার্থী ভাই বোনদের ওপর যেভাবে হামলা হচ্ছে, পুলিশে পিটাচ্ছে, এখনও শিক্ষার্থী ভাই বোনদের ওপর গুলি চালাচ্ছে, তাদেরকে শহীদ করে দিচ্ছে, আমরা এর প্রতিবাদে আমরা কেউ রেমিটেন্স পাঠাবো না। আসল কথা হলো, আমরা বর্তমান এই সরকারকে চাই না, জনগণ কেউ চায় না। এখন যদি আমরা রেমিটেন্স পাঠাই কি হবে জানেন? দেশে কিন্তু কোনো টাকা নেই, ব্যাংকে টাকা নেই। বিদেশ থেকে লোন নিয়ে দেশের অবস্থা খারাপ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এখন আমরা যদি রেমিটেন্স পাঠাই, এই রেমিটেন্স এই টাকা কি করবে জানেন? এর তার পালাবে। এখন বিদেশে এই টাকাগুলা পাচার করবে। পাচার করার সম্ভাবনা কিন্তু বেশি। হয়তো অনেকেই সরকারি দলের লোক আছেন, আমাকে গালাগালি করবেন, আমার এই ভিডিও দেখে অনেকে বাজে মন্তব্য করবেন। আমার কিচ্ছু আসে যায় না। তার কারণ আমরা প্রবাসীরা কাউকে করে ভয় পাই না, কারণ আমাদের রেমিটেন্সের টাকা দিয়েই দেশ চলে। এই যে আমরা মাত্র কয়েকদিন হলো রেমিটেন্স বন্ধ করে দিয়েছি না, বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন পলক সাহেবও বলছেন, প্রবাসী ভাই হাত জোর করে বলছি আমাদেরকে রেমিটেন্স পাঠান। প্রধানমন্ত্রীও বলছেন যে অন্য পথে টাকা পাঠান না, হুন্ডির মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকা পাঠালে আপনারা প্রতারিত হবেন, আপনারা টাকা পাবেন না। প্রধানমন্ত্রী, আমরা আপনাকে বলতে চাই, আমাদেরকে জ্ঞান দিতে আসেন না। তার কারণ আমরা যখন প্রবাসে আসি তখন আপনার ব্যাংকে আমাদেরকে ঋণ দেয় না। তার কারণ আমরা যে গরিব মানুষ, আমরা ঋণ কই থেকে দিব? এজন্য আমরা ঋণ পাই না। পাসপোর্ট করতে যে ঘুষ দিয়ে পাসপোর্ট করতে হয়, পুলিশ ভেরিফিকেশন আসে, পুলিশে ভালো রিপোর্ট দেওয়ার জন্য টাকা নেয়। যদি কোনো মামলা নেই, কোনো রকম রিপোর্ট নাই, তারপরে পুলিশকে টাকা দিয়ে রিপোর্ট ভালো করতে হয়। এটাকে কি বলে? ঘুষ না? তো সব ক্ষেত্রেই তাই। তো আমি প্রবাসী ভাইদেরকে আবারও অনুরোধ করব, আপনারা যে শাটডাউন শুরু করছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আপনারা দেশে কেউ টাকা পাঠাবেন না আপাতত। আর ব্যাংকে যার যা টাকা আছে টাকাগুলো উঠায় নেন, তাহলেই বর্তমান সরকারের 12টা বাজবে ইনশাআল্লাহ। ওকে দর্শক, আশা করি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা মেসেজটি পেয়ে গেছেন ইনশাআল্লাহ। ওকে দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।